সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে মহামহিম পোপ। আত্রান্ত পরাজিত হয়েছে। কিন্তু আমি তো শুনেছিলাম সুলতান সুলেমান আভলোনিয়ায়। তিনি এখনো ওখানে, কিন্তু তার উজির লুৎফু পাশা আত্রান্ত আক্রমণ করেছেন, আর তিনি আশেপাশের যতগুলো দুর্গ ছিল সবগুলোই দখল করে নিয়েছেন মহামহিম পোপ। খুবই খারাপ সংবাদ। চার্লসের সৈন্যরা তুর্কিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। সুলতান সুলেমান বিশাল সৈন্যবাহিনী নিয়ে অ্যাভলোনিয়া থেকে আজকালকের মধ্যেই রওনা হয়ে যাবে। ভেনিস থেকে কোনো খবর আসেনি? এদের কি নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রকার চিন্তা নেই? এখনো কোনো খবর নেই। ফ্রাঁসোয়াও দক্ষিণ থেকে মিলানে চলে গেছে। চার্লসের দখল করা অঞ্চলগুলো পুনর্দখল করতে চাইছেন। সম্রাট চার্লস আর তার নৌবহরের কোনো খোঁজ নেই। শুধু ফ্রান্স তুর্কিদের সমঝোতার কারণে আমাদের সাথেও কোনো যোগাযোগ করছে না। ফ্রান্সের সাথে বৈরিতা হতে পারে না। এখন সবার আগে ফ্রান্সোয়ার সাথে চার্লসের সমঝোতা করাতে হবে। তা না হলে আমাদের অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে। আমরা কি স্থান পরিবর্তনের প্রস্তুতি নিব মহামহিম পোপ? জাহাপনা, যদিও শত্রুরা আদ্রিয়াটিক সাগরে করফু নামের একটা দ্বীপ দখল করেছে, তবুও ভাবছে ওখানে চেতিন দুর্গ, যদি ওটা দখল করতে পারি ভেনিসের রাস্তা খুলে যাবে। তুমি কি বলো অ্যাস পাশা? ভেনিসের পথ খুলে যাবে জাহাপনা, তবে এত সৈন্য নিয়ে ওখানে যেতে অনেক সময় লাগবে। তোমার কারণে এই ভেনিসের সংকটে পড়েছি, আর এখন তুমি বলছো আমি এই সিদ্ধান্ত নিলে ভুল করব? অসম্ভব জাহাপনা। আমি তোমাকে বহুবার বলেছি, প্রতিবার তুমি বলেছো ওরা কখনো যুদ্ধে অংশ নেবে না। লুৎফু পাশা, 35,000 সৈন্য আর 30টা কামান নিয়ে করফু দ্বীপের দিকে রওনা হয়ে যাও। আপনার যা আদেশ জাহাপনা। কাপুদান পাশা, তুমি নৌবহরের নিরাপত্তার ব্যবস্থা করো। যেমন আদেশ জাহাপনা। লুৎফু পাশা আর হায়ারুদ্দিন পাশা যাওয়ার পর তুমি ওই অঞ্চলের দিকে এগোবে, পরে আমরা তোমার সাথে যোগ দেব। শাহজাদি, আপনি এখানে? কি ব্যাপার আফিফা খাতুন, প্রাসাদে আসা কি নিষেধ? ভেতরে আসতে দিবেন না? কি বলছেন শাহজাদি? কোন সাহসে? আমাকে ক্ষমা করে দিবেন শাহজাদি, আপনি আসছেন তা জানলে অভ্যর্থনা জানাতাম। হুররাম কামরায় আছে? আছেন, আমি খবর পাঠিয়ে দিচ্ছি। প্রয়োজন নেই, আপনি বাচ্চাদের দিকে খেয়াল রাখুন। শাহজাদি, শাহজাদি ফিরে এসেছেন তাহলে? না জানার ভান করো না হুররাম। এসবের মানে কি? এটা তোমার লেখা, তাই না? তার মানে চিঠি পেয়েছেন। ইব্রাহিমের মৃত্যুর জন্য শাহ হুমানকে দায়ী করছো কেন বলো? জানার পর আমিও আপনার মতোই অবাক হয়েছিলাম, কিন্তু এটাই সত্যি শাহজাদি। আপনারা সবাই আমাকে দায়ী করেছেন, কিন্তু আমি নির্দোষ। আমি জানি এটা শুধু একটা মিথ্যা অভিযোগ, কারণ তুমি কতটা ধূর্ত আর মিথ্যাবাদী আমি ভালো করেই জানি। আপনার যখন এতই আত্মবিশ্বাস, তাহলে এখানে এসেছেন কেন শাহজাদি? হুররাম, আগে আপনি শান্ত হয়ে শুনুন, তাহলেই আপনি সব বুঝতে পারবেন। ভেবে দেখুন, ইব্রাহিম পাশার মৃত্যু হওয়ার কারণে কে বেশি লাভবান হয়েছেন? পাশার মৃত্যু হওয়ার পরপরই কে সভাসদ হয়েছেন? আপনাকে মানিসা পাঠিয়ে দেওয়ার পর কে গিয়ে আপনার প্রাসাদ দখল করেছেন? হুররাম, তোমার উদ্দেশ্য কি? আমাকে বোকা ভেবেছ? শাহজাদি, আমার কথা আপনার বিশ্বাস না হওয়াটা খুব স্বাভাবিক, এর যথেষ্ট কারণও আছে, কিন্তু আমি অবান্তর কথা বলছি না। বিষয়টা কেমন অদ্ভুত না?
শাহ সুলতানও এলেন, আর আপনার জীবনেও বিপদ শুরু হয়ে গেল। আপনি চাইলে প্রমাণ দেখাতে পারি। শাহজাদি। হেদিসা সুলতান এসেছেন? জি, ফিরে এসেছেন? এখন থেকে এখানেই থাকবেন? আমি এ বিষয়ে কিছুই জানি না শাহজাদি, এখনই দেখলাম। শাহজাদি, বালিবের কাছে চিঠি পাঠিয়েছেন? আস্তে, আমি জানতে চাইছিলাম তিনি উত্তর পাঠিয়েছেন কিনা। যাওয়ার সময় হয়েছে শাহজাদা, কাল সকালে রওনা হচ্ছেন। প্রাসাদে ফিরে যাব? না শাহজাদা, যুদ্ধে যাবেন। মনে রাখবেন আপনার সামনে অনেকের গর্দান যাবে, হাত কাটা, পা কাটা, যন্ত্রণায় কাতর সব মানুষ। কিন্তু এটা যুদ্ধ, আর আপনি একজন শাহজাদা, প্রাণ বাজি রেখে লড়বেন। ওই দিন ঠিক বুঝতে পারিনি হঠাৎ কি হয়ে গেল। ভাবলে লজ্জা হয়। এ নিয়ে মন খারাপ করবেন না আপনি, কারণ আপনি এখন অনেক ছোট, তাই লজ্জার কিছু নেই। মালিবে, এটা আপনার জন্য জনাব রাজধানী থেকে এসেছে। শাহজাদা, বালিবি, আশা করি যুদ্ধের ময়দানে আপনি সহি সালামতে আছেন। জাহাপনা আর শাহজাদারা ভালো আছে, এটাই আমার প্রত্যাশা। আপনি ওনাদের সাথে আছেন তাই আমি নিশ্চিন্ত। আপনি যাওয়ার পর থেকে রাজধানীতে সময় যেন থেমে গেছে। অভিযান শেষ করে ভালোভাবে প্রাসাদে ফিরে আসবেন, অপেক্ষায় রইলাম। বালিবে, জাহাপন আপনাকে ডেকেছেন। সুস্বাগতম শাহজাদি। আমি শাহজাদিকে এখনই খবর পাঠাচ্ছি।
শাহজাদি, হেতিজা সুলতান এসেছেন। হেতিজা, সুস্বাগতম। কি ব্যাপার, কিছু না জানিয়ে এখানে? না জানিয়ে আসতে পারি না আমি? বলুন, এটা আমার প্রাসাদ, ভুলে গিয়েছেন? হেতিজা, তোমার কি হয়েছে? ইব্রাহিমের জিনিসগুলো ওই সিন্ধুকে কেন রেখেছেন? তোমাকে পাঠানোর জন্য গুছিয়ে রেখেছি। কেন জিজ্ঞেস করছো? সিন্ধুকে একটা চিঠি পেলাম, একটা প্রেমের চিঠি। বহু বছর আগে ইব্রাহিমকে লেখা। ইব্রাহিম, তোমাকে এতটা মনে পড়ছে, চিঠি না লিখে আমি থাকতে পারলাম না। মানিসা থেকে ফেরার পর থেকে তোমার সাথে কাটানো সময়গুলো মনে পড়ছে। নিজেকে যতটা দূরে সরানোর চেষ্টা করছি, আরো বেশি জড়িয়ে পড়ছি। আশা করি খুব শীঘ্রই দেখা হবে। শাহবান। আমাকে ডেকেছিলেন সুলতানা? আফিফা খাতুন, আপনি নতুন প্রাসাদে খবর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, সব প্রস্তুত রাখতে বলুন। যদি কিছু মনে না করেন সুলতানা, হেতিজা সুলতানের জন্য তৈরি করব। না, শাহ সুলতানের জন্য। তোমাকে কেউ বলেছে এ চিঠি আমার লেখা, আর তুমি বিশ্বাস করলে? করব না কেন? এই চিঠিতেই সব পরিষ্কার বোঝা যায়। অস্বীকার করবেন? কি বলছো এসব হেতিজা? কি বোঝা যাচ্ছে? বহু বছর আমার সাথে কোনো সম্পর্ক রাখেননি, না ভালো সময়ে পাশে ছিলেন না খারাপ সময়ে। আমাকে বেহান বলেছে আপনি আমাকে ঈর্ষা করেন, কিন্তু কেন করেন তা বলেনি। এখন বুঝেছে কেন বলেনি। নিজেকে সামলাও হেতিজা, এমন মন গড়া কথা বিশ্বাস করলে কিভাবে? ধরলাম সব মিথ্যা কথা, সব মন করা, কিন্তু আমার শান্তি কেড়ে নিয়েছেন তাও মিথ্যা। আমার প্রাসাদ থেকে আমাকে দাঁড়িয়ে প্রাসাদ দখল করেছেন তাও মিথ্যা। নিজের স্বামী লুৎফু পাশাকে সভাসদ বানিয়েছেন তাও মিথ্যা। আর কি চাই আপনার? ওনাকে উজিরে আজম বানাতে চান? এখনই প্রাসাদ থেকে বেরিয়ে যাও। কার প্রাসাদ থেকে? আপনি কাকে যেতে বলছেন? শাহজাদি, শাহজাদিকে প্রাসাদে পৌঁছে দিয়ে এসো। আমি না, আপনাকে যেতে হবে। 1 সপ্তাহের সময় দিলাম, হয়তো প্রাসাদ ছেড়ে দিবেন, না হয় আমি জোর করতে বাধ্য হব। সুস্বাগতম শাহজাদি, আপনার জন্য কামরা প্রস্তুত, বাচ্চারাও আপনার সাথে থাকবেন। আফিফা খাতুন, বলুন শাহজাদি। পুরনো জিনিসগুলো কোথায়? প্রাসাদ থেকে সরানো জিনিসগুলো, ওগুলো কোথায় রেখেছেন? শুনলাম আপনি নাকি প্রাসাদ থেকে কিছু পুরনো জিনিস চেয়ে পাঠিয়েছেন, তাই ওগুলো নিজেই নিয়ে এলাম। শত হলেও একজন সম্মানিত ব্যক্তির স্মৃতি। ইব্রাহিম পাশার পুরনো জিনিসগুলো? জি।
শাহজাদি, ঘোড়ার গাড়ি বের করো। ওখানে শাহজাদি। শাহজাদি, সব ঠিক আছে? হঠাৎ এসেছেন, কোনো ঝামেলা হয়নি তো? সব বলবো গুলফাম। আফিফা খাতুন, বলুন শাহজাদি। আমাদের জিনিসগুলো বের করুন, পরিষ্কার করুন। সব আমার প্রাসাদে ফেরত যাবে, কোনো জিনিস এখানে পড়ে থাকবে না। ঠিক আছে শাহজাদি, কিন্তু প্রাসাদে শাহ সুলতান। আপনাকে যা বলেছি তাই করুন। শাহ সুলতানকে প্রাসাদ ছেড়ে আসতে হবে। একা কথা বলতে চাই। মনে হচ্ছে তুমি দুই বোনের মাঝে ঝামেলা বাঁধাতে চাইছো। শেষ পর্যন্ত এটাও করতে গেলে হুররাম? একটা জাল চিঠি নিয়ে ভুল বোঝাবুঝি হবে তাই ভেবেছো? শাহজাদি, কোনোভাবে তো শুরু করতেই হতো। তার চেয়ে জরুরি বিষয়, ওই চিঠিটা কিন্তু জাল নয়। আর জাল হলেও চিঠিতে লেখা আপনার অনুভূতিগুলো তো সত্যি, তাই না? ফারিয়া খাতুন, হেতিজা সুলতান আসছেন এই খবর আমাকে জানাওনি কেন? দায়িত্বে অবহেলা করেছ। আগেই বলেছি আগা, হুররাম সুলতান কাউকে বিশ্বাস করেন না, খুব সাবধানে কাজ করেন। হেতিজাকে কষ্ট দিও না হুররাম, ওর এখন মানসিক প্রশান্তি প্রয়োজন। এসব করে আর ওর কষ্ট বাড়িও না, ওকে সুস্থ হতে দাও, কষ্ট ভুলে দাও। শাহজাদি, ওনাকে নিয়ে আপনাকে চিন্তিত মনে হচ্ছে না? আপনি আসলে নিজের প্রশান্তির কথা ভাবছেন, কারণ এত বছর আপনি অপেক্ষা করেছেন, হেতিজা সুলতানের জায়গায় যেতে চেয়েছেন, আর এখন তা পেয়ে গেছেন। এক সময় এই কামরায় মরহুমা আম্মা থাকতেন,
আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন। তিনি সুলতানা হয়ে এই প্রাসাদে এসেছিলেন। একজন সুলতানার মতোই হেরেম পরিচালনা করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সুলতানা হিসেবে আমাদের পাশে ছিলেন। এখন এই কামরায় তুমি থাকছো, যে দাসী হয়ে এখানে এসেছিলে। দাসীর মতো করেই হেরেম পরিচালনা করছো তুমি। মনে রেখো, দাসীর মতো এখান থেকে বিদায় নেবে হুররাম। শাহজাদি, আমি দাসত্ব থেকে অনেক আগেই মুক্তি পেয়েছি। জাহাপনা নিজেই আমাকে মুক্ত করেছেন, তারপর বিয়ে করেছেন। আর তখন মরহুমা বেগম সুলতানাও বেঁচে ছিলেন। সুলতানা হওয়া মুখের কথা না হুররাম, রাজবংশের রক্ত চাই, যা তোমার শরীরে নেই। জাহাপনা, আমাদের পাওয়া খবর অনুযায়ী ভেনিসের নৌবহর কোথাও নেই। খুব সহজে করফু ঘিরে ফেলেছি। হিজির হায়রেদ্দিন পাশাও সমুদ্রপথে কার্যকর ব্যবস্থা নিয়েছেন। ফেনিস সাহায্য না পেলে মুখোমুখি হতে পারত না। তোপগুলো খুব শক্তিশালী। মেত্রিস আর সিশানের পথে সুড়ঙ্গ খুঁড়েছে। অবিরাম তোপ বর্ষণের পরেও সুড়ঙ্গ খোঁড়া অব্যাহত রেখেছে। দুর্গের ভেতরে প্রায় পৌঁছে গেছি জাহাপনা। দ্বীপের কারণে হয়তো অবরোধ করতে সময় লাগবে, কিন্তু আমরা জিতবো তা নিশ্চিত। করফু জয় করে নিজেদের সমস্ত শক্তি নিয়ে রোমের দিকে অগ্রসর হব। আল্লাহ সহায় থাকলে আশপাশে আমরা জয়ী হব। জাহাজকে করফু দ্বীপের কাছে নিয়ে যাও। দুর্গের কাছে একটা নৌকা যেন ভিড়তে না পারে। খোলা সমুদ্রে 10টা জাহাজ অপেক্ষা করবে। প্রতিদ্বন্দ্বী দেখলেই খবর দিবে। যেমন আদেশ মহামান্য পাশা। কাপুদান পাশা, শত্রুদের যতটা দুর্বল ভেবেছিলাম আসলে ততটা নয়। এদের প্রথম আক্রমণে শত্রুরা হেনস্থা হয়ে যাবে। জাহাপনার বলিষ্ঠ নেতৃত্বে আশা করি না বিজয়ী হব। মহামহিম পোপ, আপনার পরিকল্পনা শেষ পর্যন্ত কাজে লেগেছে। অটোম্যানরা ভেনিসের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হয়েছে। অন্য কোনোভাবে সুলতান সুলেমানকে থামানো সম্ভব হতো না। করফু দুর্গ আর কতদিন প্রতিরোধ করতে পারে? সুলেমান যেন জেদ ছেড়ে দেয়। যদি করফু পরাজিত হয়, মনে রেখো রোমও থাকবে না। সুলেমান আগের মতো শক্তিশালী নন মহামহিম পোপ, কারণ উজিরে আজম ইব্রাহিম পাশা এখন আর পৃথিবীতে নেই। মালকো, চলো, তোমার কি অভিমত? কিভাবে অবরোধ করা যায় এই দুর্গ? আপনি চাইলে কোনো দুর্গ অবরোধ করাই অসম্ভব না জাহাপনা। এই মুহূর্তে এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে পাশারা যদি রোডস বিজয়ের কথা স্মরণ করেন তাহলেই সব স্পষ্ট হয়ে যায়। মেহমেদ, সেলিম, তাঁবুতে ফিরে চলো। মহামান্য ওজিরে আজম, এই অভিযান কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি এবার আমরা বিজয়ী না হই, সবার ভাগ্য বদলে যাবে, বিশেষ করে আপনার।
আমাকে ভয় দেখাচ্ছ রুস্তম পাশা? অসম্ভব পাশা, কোন সাহসে? কিন্তু পরিস্থিতি এখন সবার সামনে পাশা। লুৎফু পাশা অত্যন্ত জয় করেছেন, আশেপাশের দুর্গ দখল করেছেন। জাহাপনা আমাদের সামনে তাকে অভিনন্দন জানিয়েছেন, উপঢৌকন দিয়েছেন। পরিস্থিতি সুবিধার না পাশা। জানেন তো, একজনকে উপরে উঠাতে হলে আর একজনকে নিচে নামাতে হয়। সুম্বুল আগা, আমি আপনাকে খুঁজছিলাম। কি ব্যাপার নিগার খাতুন, তুমি এখন কেন এসেছো? হুররাম সুলতানের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তিনি শাহ সুলতানের কাছে গেছেন। হ্যাঁ গেছেন। তুমি খবর পাওনি কি হয়েছে? কোন খবর? আচ্ছা শেখর আগা, তুমি ভাড়ার ঘরে যাচ্ছ যখন, আসার সময় মনে করে আমার জন্য একটু মধু নিয়ে এসো কেমন? গলায় খুব ব্যথা, কথা বলতে পারছি না। চারিদিকে খেয়াল রাখছো তো? কোনো ভুল হওয়া চলবে না। সুম্বুল আগাকে আটকান, বাকিটা আমি দেখছি। হেতিজা সুলতান এসেছেন? আরে আমি নিজেও খুব অবাক হয়েছি, কিছু না জানিয়ে হঠাৎ এসেছেন। আর এসেই সবার আগে শাহ সুলতানের সাথে দেখা করতে গেছেন। শুনেছি দুজনের খুব ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে জানতে পেরেছেন? জানতে একটু কষ্ট হলেও আমি খবর ঠিকই বের করেছি, কিন্তু কাউকে কোনো কিছু বলা যাবে না। হুররাম সুলতান কাউকে বলতে নিষেধ করেছেন। ইয়া সাবুর, এবার দয়া করে কথাটা বলুন। শাহ সুলতান এক সময় ইব্রাহিম পাশাকে পছন্দ করতেন। কি বলছেন? কে তুলেছে এই গুজব? গুজব হবে কেন হাতুন, শাহ সুলতান নিজের মুখে সবকিছু স্বীকার করেছেন। তার মানে দাঁড়াচ্ছে ইব্রাহিম পাশা শুধু হেতিজা সুলতান আর তোমারই না, বরং শাহ সুলতানের মনও জয় করেছিলেন এক সময়। শাহজাদি, হুররাম সুলতান এসেছেন। আসুক। শাহজাদি, হুররাম, প্রাসাদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে? কেন বলছো হুররাম? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? শুধু হেতিজাকে কষ্ট দেওয়ার জন্য নিশ্চয়ই এসব করনি। শাহজাদি, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সাহায্য করেছি। আপনার জন্য নতুন প্রাসাদ তৈরি আছে, যখন আপনার ইচ্ছা হয় যেতে পারেন। তুমি কার প্রাসাদ কার জন্য তৈরি করছো হুররাম? এত বছর প্রাসাদে থেকেও তুমি এ কথা জানতে পারোনি? এই সাম্রাজ্য অটোম্যান রাজ পরিবারের সম্পদ, তাই অন্য গোলামদের মতো তুমিও সাহায্য না, বরং আমার সেবা করছো। তারপর সেই গাছে চড়ে ছোট্ট শাহজাদা তার তলোয়ারটা চালিয়ে ডাইনিটার মাথা কেটে ফেললো। নাজলি খাতুন, বলুন ফারিয়া কালফা। এখন সুলতানা নেই, তুমি গোসল সেরে নাও, তারপর তুমি যাবে। গুলসুম, গুলসুম তুমি যাও, আমি শাহজাদার খেয়াল রাখছি। তোমাকে যেতে বলেছি, আগে তুমি যাও। গল্প শোনাচ্ছি শাহজাদাকে। গুলসুম তুমি যাও। আচ্ছা, এখনই গোসল সেরে আসছি। শাহজাদি, আমাকে সবসময় দাস বলে কথা শোনাবেন না, কারণ আমি এখন স্বাধীন সুলতানা। যারা এই সত্য অস্বীকার করেছে তারা এখন কেউ নেই, কিন্তু আমি আছি।
হেরেমে যাও হুররাম, বাচ্চাদের খেয়াল রাখো আর প্রতিদিন সকালে উঠে আল্লাহকে ধন্যবাদ জানাও। এখনো তুমি বেঁচে আছো, আলহামদুলিল্লাহ বলো। আমাকে হুমকি দেওয়ার জন্য ডেকে এনেছেন শাহজাদি? তোমাকে তোমার জায়গা বুঝিয়ে দিতে চাইছি। জাহাপনার দয়ায় পাওয়া এ জীবন আর সন্তানদের কথা ভাবো। এতটা উচ্চাকাঙ্ক্ষী হয়েও না, না হলে জীবনে যা পেয়েছো সব তোমাকে হারাতে হবে। তুমি তাই চাইছো? এত সহজ না। আমার জীবনে কি হবে সেই সিদ্ধান্ত শুধুই আমার। প্রাসাদে আসার পর থেকে তাই করছি আমি। একদিন এক মুহূর্তের জন্যেও মাথা নত করলে বহু আগেই সমুদ্রে ভেসে যেতাম। শাহজাদি, শাহজাদি, মিহরিমা, বাচ্চাদের দেখতে এসেছিলাম। আর একটু থাকো, একসাথে খাবার খাই। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। ঠিক আছে, আপনি যেতে পারেন। একটা শব্দ করেছো তো ঘাড় মুটকে দেব। হুরি জিহান বলল প্রাসাদে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, শাহু হুবার নতুন প্রাসাদে চলে গেলে তারপর যাব। ভালোই হবে শাহজাদি। মিহরিমা, আমার লক্ষ্মী ভাতিজি, তোমাকে আর তোমার ভাইদের কত ভালোবাসি তা জানো নিশ্চয়ই। তোমার মায়ের সাথে সম্পর্ক ভালো না তাই বলে ভুল বুঝো না। অবশ্যই শাহজাদি, কখনো যদি বেয়াদবি করে থাকি ক্ষমা করবেন। অনুমতি দিন, কামরায় ফিরে যাব। ঠিক আছে, যাও, যখন ইচ্ছা হবে চলে আসবে। ভেনিসও যুদ্ধে অংশ নিয়েছে শাহজাদা। নৌবাহিনী করফু দুর্গ অবরোধ করেছে। জাহাপনাও দ্বীপের ঠিক বিপরীত দিকে অবস্থান নিয়েছেন। স্থলপথেও অবরোধ করার প্রস্তুতি নিচ্ছেন। যুদ্ধ দিন দিন জটিল হচ্ছে তাসলিস আলী। করফু দ্বীপ খুবই গুরুত্বপূর্ণ। শীতকাল আসছে, দোয়া করো যেন দ্রুত দুর্গ দখল হয়ে যায়। ইনশাআল্লাহ শাহজাদা। কারা আসছে? মনে হচ্ছে কোনো এক বিদেশি বণিক। অনুমতি দিলে গিয়ে দেখে আসতে পারি। প্রয়োজন নেই। আয়াস পাশার কোনো খবর পেয়েছ? জাহাপনা সবার সামনে আয়াস পাশাকে দোষী করেছেন। বলেছেন ওনার কারণে ভেনিসের সাথে আকস্মিক যুদ্ধ বেঁধেছে। সুলতানা, ক্ষমা করবেন। বলো ফিদান। গাব্রিয়েল স্পেনজা দি ফিউ প্রাসাদে এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। কে? জেনেভার এক ব্যবসায়ী সুলতানা, দি ফিউ বংশের সদস্য তিনি, মালবাহী জাহাজের মালিক। অনেকদিন ধরে আপনার সাথে দেখা করতে চাইছেন। আপনি এ সপ্তাহে আসতে বলেছিলেন। মনে পড়েছে, ভেতরে নিয়ে এসো। তুমি এখন যাও।
সুলতানা, মাহির দেবরান সুলতানা। আপনার সাক্ষাৎ পাওয়া আমার সৌভাগ্য। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। স্বাগতম সিনিয়রা। গাব্রিয়েলা, গাব্রিয়েলা স্পেঞ্জা দি ফিউ। সিনিয়রা গাব্রিয়েলা, আসুন এখানে বসুন। অনুমতি পেলে প্রথমে একটা উপহার পেশ করতে চাই। খুবই সামান্য উপহার সুলতানা, তবুও আপনি গ্রহণ করলে খুব খুশি হব। আপনাকে ধন্যবাদ। শাহজাদা, আরো একটা জরুরি খবর বলতে চাই। বেশ কয়েকদিন ধরে বিদেশি বণিকদের পক্ষ থেকে অনেক অভিযোগ আসছে। সমস্যা কোথায় জানেন তো? সৈন্যবাহিনী আর নৌবহর ইতালিতে অভিযান চালাচ্ছে। ওদের অভিযোগ এজন্য ওদের জাহাজের ওপর হামলা হয়েছে, আর অনেকগুলো জাহাজ ইজমির বন্দরে অকারণে আটকে রাখা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করছে না। যদি তাই হয়, আদালতে কেন যাচ্ছে না? এর সমাধান কাজী দেবেন। সমস্যা তো এখানেই শাহজাদা, কাজীর বিচারে ভরসা নেই, তাই আপনাকে জানিয়েছে। আদালতের উপর ভরসা নষ্ট হওয়া চিন্তার বিষয় তাসলিস আলী। এখনই তদন্ত শুরু করো। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। যেমন আদেশ শাহজাদা।